আহসান মঞ্জিল ঢাকা নবাবদের একটা আবাসিক প্রাসাদ ছিল। বর্তমানে এটি একটা বাংলাদেশের ঐতিহাসিক জাদুঘর নামে পরিচিত। আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 1859 সালে এবং এর কাজ সমাপ্ত হয়েছিল 1872 সালে। নবাব আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এই নাম লেখা হয়েছিল আহসানুল মঞ্জিল। আহসান মঞ্জিল ব্রিটিশ আমলে এটি ছিল বাংলার রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। এটি ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই প্রাসাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এর রংমহল ও অন্দরমহল পূর্বের অংশটি ওয়ান্দর নামে পরিচিত। তারপরে আমরা প্রথমে গেটে প্রবেশ করলাম এই আহসান মঞ্জিল। দেখতেই পাচ্ছেন দু সাইডে দুটা সিঁড়ি আছে এই আহসান মঞ্জিলের ভিতরে। এই আহসান মঞ্জিলের দেওয়ালগুলো ইন্ডিয়ার জাদুঘর বা মুর্শিদাবাদ যেরকম আছে সেরকম বড় বড় গেট বানানো হয়েছে আহসান মঞ্জিলের ভিতরে। আহসান মঞ্জিলের ভিতরে রাজার আসবাবপত্র, তাদের সমস্ত যন্ত্রপাতি, এখানে সমস্ত জিনিস রাখা আছে এই জাদুঘরের মধ্যে। বর্তমানে এইটাকে জাদুঘর নামে পরিচিত, বা এখন বর্তমান নাম হচ্ছে আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল সকাল 10:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে। শনিবার থেকে বুধবার পর্যন্ত খোলা থাকে এবং শুক্রবার বিকাল 3:30 থেকে 8টা পর্যন্ত খোলা থাকে এবং প্রত্যেক বৃহস্পতিবার ছুটি থাকে এই আহসান মঞ্জিলটা। এই আহসান মঞ্জিলের ভিতরে তার দৃশ্যগুলো আপনাদেরকে তুলে ধরছি। দেখেন কত সুন্দর ভিউ, তাদের আসবাবপত্রগুলো কত সুন্দর। এটা হচ্ছে আপনার আহসান মঞ্জিলের পেন্টিং। যখন প্রথমে বানানো হয়েছিল তার আগে পেন্টিং করা হয়েছিল এই আহসান মঞ্জিলের, যাকে ইঞ্জিনিয়ার ছাপ বলা হয়। পুরাতন আগে এরকম ছিল। আগে বর্তমান বঙ্গবন্ধু সরকার শেখ মুজিবুর রহমান সেটাকে মেরামতের জন্য সেটিকে ভালোভাবে সংরক্ষণ করা হয়। এটি এর চারদিকে দৃশ্য আপনার গোলাপি রং দিয়ে বানানো হয়েছে আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলের পেন্টিং দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে নকশাটা বানানো হয়েছিল। এখানে অনেক আহসান মঞ্জিলের প্রত্যেকটা চিত্র ভালোভাবে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা প্রাচীর, প্রত্যেকটা ঘরগুলো কী করে বানানো হয়েছে তার কাহিনী ইতিহাস এখানে ভালোভাবে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ড দিয়ে সব লেখা আছে আহসান মঞ্জিল। এটা এখানে আপনার আগে রেস্ট্রি হতো রাজার আমলে, নবাবদের আমলে। জমি রেকর্ড যদি হতো এই মঞ্জিলের ভিতরে হতো। এখন তাদের ইতিহাসগুলো ভালোভাবে তুলে ধরছি। দেখেন কত সুন্দর লেখা আছে আপনার কীভাবে এই প্রাসাদটা বানানো হয়েছিল, বানানোর কারণ কী ছিল, তার ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। এই যে আপনার প্রথমে আপনার রঙটা ছিল সাদা, পরে মেরামত করে তার রঙ গোলাপি করে দেওয়া হয়েছে। এটা ছিল তাদের ডাইনিং রুম। দেখতে পাচ্ছেন এত সুন্দর। 1872 খ্রিস্টাব্দে এত দিন হয়ে গেছে তবুও মনে হচ্ছে সব নতুন হয়ে রাখা আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর করে টেবিলটা বানানো হয়েছে। এত 150 বছর হয়ে গেছে মনে হচ্ছে, তবুও মনে হচ্ছে এখন নতুন করে সাজানো আছে। তাদের চেয়ারগুলো দেখুন কত সুন্দর করে বানানো হয়েছে। এটা আপনার হচ্ছে পেন্টিং, ফটো তোলা আছে। কীভাবে আগে দেখতে ছিল এখন বর্তমান কীভাবে আছে। এটা ছিল হাতির মাথা, কঙ্কাল। তারপর আপনার হাতির কঙ্কাল আছে। তারপর আপনার যতগুলো রাজারা আসবাবপত্র ব্যবহার, এটা আছে আপনার লোহার গেট। কত সুন্দর নকশা বানানো হয়েছে। এটা আছে আপনার রাজার মাথার, যখন যুদ্ধ হতো তার মাথার। এটা হচ্ছে প্রবেশ, যখন আমরা গেটে ঢুকেছিলাম তার এটা সিঁড়িটা যেহেতু অনেক দিন পুরাতন হয়ে যাওয়াতে এটা উঠতে নিষেধ করা হয়েছে। কেননা এই সিঁড়ির ভারসাম্য কোনো গ্যারেন্টি নেই, কেননা কখনো ভেঙে পড়ে যেতে পারে। তার জন্য চারদিকে গ্রিল দিয়ে ঘেরা আছে, লোহার জিঞ্জিল দিয়ে ঘেরা আছে। এখানে তারা ডাক্তার
তখনকার যুগে ডাক্তাররা কীভাবে মেরামত করতো বাচ্চাদেরকে, তার যন্ত্রপাতি এখানে রাখা আছে। দেখতে পাচ্ছেন তাদের যন্ত্র দিয়ে কত সুন্দর করে এটা যে বাচ্চাদের যখন নার্সিংহোমে থাকে, বাচ্চা যখন যেরকম সিজার হয় বা নর্মাল ডেলিভারি হয়, সেরকম তাদের টেবিল বক্স সব কিছু সাজিয়ে রাখা আছে। বুঝতে পারছেন বন্ধুরা, এত পুরাতন হওয়া সত্ত্বেও তাদের সমস্ত জিনিসগুলো তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন এটা ছিল নবাব। এই নবাবের কাহিনিগুলো সব ইতিহাসে লেখা আছে। নবাব সলিউল্লাহ 1871 খ্রিস্টাব্দে। এখানে প্রত্যেকটা নবাব পরপর কীভাবে এসছেন, মানে প্রথম নবাব থেকে শুরু করে শেষ নবাব পর্যন্ত এই আহসান মঞ্জিলটা কীভাবে টিকিয়ে রাখা যায় তার কাহিনিগুলো এখানে সমস্ত সাইনবোর্ডে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন তারা কীভাবে পেয়ালাতে চা পানি ব্যবহার করতেন, তার এখানে তুলে ধরা হয়েছে, সাজিয়ে রাখা আছে কাঁচের ভিতরে। এখানে ভিডিও করা নিষেধ, তবু আমি এক পুলিশ স্যারের সহযোগিতায় এই ভিডিওটা করেছিলাম, কারণ এখানে লিখেই আছে ছবি তোলা নিষেধ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তাদের বর্তমান যুগে নবাবদের ব্যবহৃত নিদর্শনগুলো কত সুন্দর করে বানানো হয়েছে এবং তাদের সমস্ত নিদর্শনগুলোকে জাদুঘরের মধ্যে স্থাপিত রাখা আছে। এখানে আপনারা আসলে বুঝতে পারবেন নবাবদের ব্যবহৃত জিনিসগুলো কত সুন্দর। তখনকার 150-200 বছর আগের জিনিস এখনও মেরামত করে কাঁচের ভিতরে রাখা আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর। এটা হচ্ছে আপনার বাল্ব, যেগুলো আমরা বাড়িতে লাগাই বাল্ব, সেই রাজার যুগে তখনও বাল্ব ছিল। এটা রাজাদের ফ্যান, মানে তখনকার যুগে ফ্যানগুলো এখনও বর্তমান আছে। এখানে রাজাদের সমস্ত রাজাদের পেন্টিং করে রাখা আছে, পরপর কীভাবে তারা এসছে, একটার পর একটা রাজা কীভাবে এসছে তার সমস্ত ফটো একসাথে তুলে রাখা আছে। এটা হচ্ছে নবাবদের ক্যারাম বোর্ড, যেরকম আমরা ক্যারাম বোর্ড খেলি সেরকম রাজাদের একটা ক্যারাম বোর্ড পার্সোনাল ঘর ছিল এই আহসান মঞ্জিলের ভিতরে। প্রত্যেকটা জায়গায় মানে আহসান মঞ্জিলের দেখতে পাচ্ছেন সুন্দরগুলো সিন্দুক, এই সিন্দুকটার 94টি লকার আছে। এই সিন্দুকটা এত শক্ত মজবুত তখনকার যুগে, এখনকার বর্তমান যুগে তো এরকম পাওয়া মুশকিল। দেখতে পাচ্ছেন একটা সিন্দুক, আপনার প্রত্যেকটা সিন্দুক লোহা দিয়ে তৈরি, এত মজবুত তা বলে অসম্ভব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর করে বানানো হয়েছে। এই সিন্দুকের কাহিনিগুলো এখানে ইতিহাস, সিন্দুকের কাহিনি লেখা আছে এই ইতিহাসের মধ্যে। তবু আমি আপনাকে তুলে ধরলাম, এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না কত সুন্দর করে এই সিন্দুকগুলো বানিয়ে রাখা আছে এবং তার সিন্দুকগুলোকে সাজিয়ে রাখা আছে। প্রত্যেকটা সিন্দুকের একটা সিন্দুকের উচ্চতা হচ্ছে 186 মিটার, 80 মিটার। প্রত্যেকটা সিন্দুকের মিটার মাপা সব লেখা আছে এই ইতিহাস। এই জায়গায় অনেক লোক ঘুরতে আসে আহসান মঞ্জিল, কেননা এই জায়গাটা বাংলাদেশের জাতীয় জাদুঘর নামে পরিচিত। এটা হচ্ছে নবাবদের বংশ বিস্তার, তারা কিভাবে এসছেন দেখতেই পাচ্ছেন। শুরু করে থেকে এসছে, মানে প্রথম নবাব থেকে শুরু করে শেষ পর্যন্ত, শেষ নবাব কে ছিলেন তার বংশ থেকে দেওয়া হয়েছে। খাজা হাফিজুল্লাহ এবং নবাব হাবিবুল্লাহ, প্রত্যেকটা নবাবের কাহিনিগুলো তুলে ধরা আছে, মানে পরপর তারা কীভাবে এসছেন তার ফটোগুলো এবং তার পাশে ইতিহাস ভালোভাবে লেখা আছে। প্রত্যেকটা নবাবদের কাহিনিগুলো তুলে ধরা আছে। এখানে আপনারা আসলে আপনারা অবশ্যই সুন্দরভাবে দৃশ্যগুলো দেখতে পারবেন, কিন্তু না আসলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আহসান মঞ্জিলের এর সৌন্দর্য দৃশ্যগুলো কত সুন্দর করে সমস্ত জিনিস রাখা আছে। এর সমস্ত জিনিসগুলো, এটা হচ্ছে তাদের ফটো, নবাব আব্দুল গনি, মানে ফটোর পাশে তার নিজের চিত্র নাম দেওয়া আছে, কোন নবাব কত সালে এই আহসান মঞ্জিলে ছিল তা শেষ পর্যন্ত এতে তুলে ধরে রাখা আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তার প্রত্যেকটা নবাবের আলাদাভাবে ফটোগুলো তুলে রাখা আছে, সব কাঁচের ভিতরে মেরামত করে রাখা আছে। কেননা এই মেরামত যদি না করতো বাংলাদেশ সরকার, তাহলে এটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত। বর্তমান সরকার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার উদ্দেশ্যে এই
বাংলাদেশের জাতীয় জাদুঘর আহসান মঞ্জিল এত সুন্দর করে বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন তার সামনে নদী, যে বুড়িগঙ্গা নদী, এবং তার পাশে দেখতে পাচ্ছেন আহসান মঞ্জিল, তার দৃশ্যগুলো তুলে ধরলাম। আহসান মঞ্জিলের কালার হচ্ছে গোলাপি রং দিয়ে বেষ্টিত করা আছে। সিঁড়িগুলো আপনার দেখতে খুব সুন্দর করে বানানো হয়েছে। দূর থেকে আপনার মনে হবে এই জায়গাটা বাংলাদেশের না অন্য জায়গায় কোথাও স্থাপিত রাখা আছে। এই আহসান মঞ্জিল বাংলাদেশের অনেক জায়গার লোক দেখতে আসে এবং বাইরের দেশ থেকে অনেক লোক এটা দেখতে আসে এই আহসান মঞ্জিল দৃশ্যটা দেখার জন্য। দেখতে পাচ্ছেন এখন বর্তমান সরকার তার চারদিকে কাজগুলোকে মেরামত করে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, যাতে অনেক লোক বা দর্শক এই জায়গায় আসে এবং সেটাকে আনন্দ উপভোগ করতে পারে। আহসান মঞ্জিলের দৃশ্যটা, আহসান মঞ্জিল ঢাকা শহরের মধ্যে গুলিস্তানের কাছে, যেটা বাংলাদেশের পুরাতন নাম ছিল গুলিস্তান, সেখান থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটারের কাছাকাছি। এটা ছিল নামার পর, যেটা আপনার প্রথমে দেখেছিলাম, সেই ওঠার পর এটা হচ্ছে আপনার টাইপিং মেশিন। তখনকার যুগে ছিল টাইপিং মেশিন, তাদের টেবিল, তাদের দেখতে পাচ্ছেন টেবিল চেয়ার কত সুন্দর করে মনে হচ্ছে বর্তমানে এখনকার বানানো হয়েছে। 150 বছর আগে বানানো জিনিস এখনও সেটাকে মজবুত করে রাখা আছে। দেখতে পাচ্ছেন তাদের এটা আলমারি, বই এখনও মেরামত করে রাখা আছে। তারা যে বইগুলো পড়তো নবাবগুলো, তাদের বইগুলো সব রাখা আছে। এটা ছিল আলমারি, টেবিল, এটা হচ্ছে আপনার খাবার আসবাবপত্র। দেখছেন বন্ধুরা কত সুন্দর করে বানানো হয়েছে। এটা সিঁড়ি, এটা হচ্ছে এই সিঁড়ি দেখতে খুব সুন্দর। এটা হচ্ছে তাদের কাপ পেয়ালা, মানে চা পানি যেরকম আমরা খাই সেরকম তাদেরও ছিল ওই যুগে কাপ পেয়ালা। এটা ছিল আহসান মঞ্জিলের পেন্টিং। এটা হচ্ছে তাদের আলমারি। দেখতে পাচ্ছেন আগে কাপগুলো কত সুন্দর করে ডিজাইন করে বানানো হয়েছে। সমস্ত জিনিস খুব সুন্দর করে মেরামত করে রাখা আছে। এটা হচ্ছে তাদের মাটির কলসি, যেরকম লাগছে সেরকম আপনার ওদের লোহা দিয়ে বানানো হয়েছে। তাদের বালতি, তারা কীভাবে জলপান করতো, বালতি দিয়ে কীরকম ব্যবহার করতো, সব জিনিস তুলে ধরে রাখা আছে। তাদের পানির ড্রাম তাদের যুগে কীরকম ছিল দেখতে পাচ্ছেন বন্ধুরা। নবাবদের খাটগুলো কত সুন্দর, একদম উঁচু লোহা দিয়ে বানানো হয়েছে খাটগুলো। আলমারিগুলো দেখেন, চেয়ারগুলো দেখেন কত সুন্দর ডিজাইন করে বানানো হয়েছে। এই ডিজাইনগুলো দেখলে মনে হবে বর্তমান যুগে ডিজাইনগুলোর সঙ্গে মিলে যাচ্ছে, এরকম মনে হচ্ছে দেখেন বন্ধুরা কত সুন্দর। আসবাবপত্রগুলো কাঁচের ভিতরের মধ্যে রাখা আছে। এই দেখতে পাচ্ছেন, এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন, এটা ফ্যানটা ছিল আপনার, এই যে সামনে ফ্যানটা দেখতে পাচ্ছেন, এই ফ্যানটা মানে তেল দিয়ে চলতো, কেরোসিন তেল দিয়ে চলতো ফ্যানটা, পাখাগুলো। তখন তো বিদ্যুৎ ছিল না, আগে কেরোসিন তেল দিয়ে চলতো। এই যে বাল্ব দেখতে পাচ্ছেন, এই বাল্বগুলো যেমন আমাদের বাড়িতে থাকে, সেই বাল্বের ডিজাইনগুলো আগে কীরকম ছিল সুন্দর। তার চারদিকে দৃশ্যগুলো আপনারা তুলে ধরছি। এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না বা আনন্দ উপভোগ করতে পারবেন না। আহসান মঞ্জিলের ভিতরের অংশগুলো কত সুন্দর করে বানানো হয়েছে এবং সরকার সেগুলিকে পরিপূর্ণভাবে মেরামত করে রেখেছে। দেখতে পাচ্ছেন তাদের বৈঠকখানা, মানে কোনো লোক সেখানে যদি আসতো রাজাদের কাছে কোনো পরামর্শ নিতে বা কোনো কাজের কোনো সাহায্য চাইতে বা কোনো কিছু জিনিস, এখানে সমস্ত রাজারা এখানে বসে থাকতো। তাদের মিটিং বা কোনো আলোচনা করার জন্য এই জায়গায় বসে থাকতো। এটা হচ্ছে বাইরের পথ, মানে আমরা সমস্ত জিনিসকে দেখিয়ে আবার বাইরের দিকে বের হচ্ছি। আমি যেদিন গিয়েছিলাম সেই দিন আবহাওয়াটা একটু মোটামুটি ভালো ছিল। এই দেখতে পাচ্ছেন তাদের বর্ষাগুলো কত লম্বা, লম্বা। এই বর্ষা দিয়ে আগে যুদ্ধ করতো নবাবরা। তাদের নবাবদের সিংহাসন দেখেন কত সুন্দর করে বানানো হয়েছে। সিংহাসনগুলো অতি খুব সুন্দর। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর সিংহাসন, এখনও সব মেরামত করে রাখা আছে। চারদিকে দৃশ্যগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, যাতে বাইরের লোকগুলো এখানে এসে দেখতে পারে তাদের দৃশ্যগুলো কত সুন্দর
রাজারা নবাবরা এই জায়গাগুলোকে কত সুন্দর করে বানিয়ে রেখেছিল। এটা আপনার মানে ড্যান্স, যেটা আমরা ড্যান্স বা যেটা হয় সেখানে রাজাদের আমলে ছিল, সেই নৃত্য মানে ড্যান্স হতো ওই ভিতরে। বড় আলমারি দেখতে কত উঁচু, মনে হচ্ছে ছাদের তলায় লেগে গেছে। এই আলমারি কত উঁচু, মোটামুটি প্রায় 2টা লোকের সমান আলমারি বানানো হয়েছে, এত উঁচু আলমারিটা। আলমারির দৃশ্যটা, আলমারির ভিতরে সমস্ত কাপ পেয়ালা জিনিস রাখা আছে। আমরা আবার তাদের সিঁড়ি দিয়ে উঠছি সেই দৃশ্যগুলো তুলে ধরার জন্য। তারপরে উপরে যখন উঠতে লাগলাম তখন দেখতে পেলাম তাদের যে ঝুলনা কাচের, সেটাও আপনার দেখার মতো দৃশ্য। এই দেখতে পাচ্ছেন উপরের দিকে, এই যে আপনার এই কথাই বলেছিলাম, এটা ছিল রাজাদের আমলে। সব কিছু যত হাসান মঞ্জিলের ভিতরে জিনিস রাখা আছে সমস্ত কিছু সব নবাবদের ব্যবহারকৃত, মানে তাদের ব্যবহার দ্বারা সমস্ত জিনিস গুছিয়ে রাখা আছে জাদুঘরে। এই যে আলমারিগুলো দেখেন কত সুন্দর, দেখে নতুন মনে হচ্ছে, কেননা এতদিন হওয়া সত্ত্বেও দেখে নতুন মনে হচ্ছে। সব এইগুলো জিনিস সব কাঁচ দিয়ে ঘেরা আছে যাতে কেউ প্রবেশ করতে না পারে। এবং আমি এই পথ দিয়ে বেরিয়ে গেলাম, মানে এই যে আপনার এটা হচ্ছে বেরানোর পথ। এবং আপনাদের দেখাচ্ছি, দেখেন বাইরের দৃশ্যগুলো। চারদিকে এখন বর্তমান নারকেল গাছ, গাছ দিয়ে সাজিয়ে রেখেছে যাতে আরও সুন্দর লাগে হাসান মঞ্জিল দেখতে। দেখেন আপনাদের দৃশ্যটা ভালোভাবে চারদিকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন বুড়িগঙ্গা নদী, তার পাশেই আহসান মঞ্জিল। বর্তমানে এটি বাংলাদেশের জাতীয় জাদুঘর নামে পরিচিত। এখানে নবাবদের সমস্ত ব্যবহারকৃত আসবাবপত্র, ঐতিহাসিক দলিল সংরক্ষিত আছে এই আহসান মঞ্জিলের ভিতরে। আহসান মঞ্জিল দৃশ্যটা খুব দেখার মতো, খুব সুন্দর জায়গা। আহসান মঞ্জিলের ভিতরে অংশ এবং যেগুলো বাইরের অংশ আপনারা দেখালাম, এবং ভিতরে কিছুটা অংশ আছে তা নবাবদের এবং কিছু কবিদের পেন্টিং করে রাখা আছে। সমস্ত জিনিস এই আহসান মঞ্জিলের ভিতর বাংলাদেশে যেটা জাতীয় জাদুঘর নামে পরিচিত সেটিকে সুন্দরভাবে রাখা আছে, সমস্ত আসবাবপত্র রাজাদের। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আগামীতে আমি আরও ভালোভাবে সুন্দরভাবে ভিডিওগুলো ধারণ করতে পারি। আপনাদের চারদিকে যে দৃশ্যগুলো দেখালাম তা খুব সুন্দর আহসান মঞ্জিলের ভিতরের অংশগুলো।